নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিতে আরো সময় চাইল কমিশন। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার আশ্বাস। 11ই আগস্ট ট্রাইব্যুনালের কাজ নিয়ে রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্ট। কত মামলা নিষ্পত্তি, কিভাবে চলছে কাজ চেয়েছিল বিস্তারিত রিপোর্ট। আজ শুনানিতে রিপোর্ট পেশ করার কথা ছিল কমিশনের। রিপোর্ট না আসায় ফের বাড়ল অপেক্ষা। সোমবার সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দেবে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিতে আরো সময় চাইল কমিশন। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার আশ্বাস। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? এটা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করার কথা ছিল এবং জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট পেশ করার জন্য গত 11ই আগস্ট নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেখানে জাতীয় নির্বাচন কমিশনের জানানোর কথা ছিল যে এসআইআর ট্রাইব্যুনাল কিভাবে ফাংশনিং হচ্ছে, এখনো পর্যন্ত কতজন আবেদন করেছে, কারা কারা সেই কতগুলো আবেদন নিষ্পত্তি হয়েছে, এই যাবতীয় বিষয়গুলো জানিয়ে একটা রিপোর্ট তলব করা হয়েছিল। যে রিপোর্টটা আজকে কিন্তু জমা করার কথা ছিল, কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকে কিন্তু তারা রিপোর্ট পেশ না করে আর একটু সময় চেয়েছেন এবং আগামী সোমবার দিন জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে তারা এই রিপোর্ট পেশ করবেন। তারপরে সেই রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় কোনো নির্দেশিকা সেটা কিন্তু জানাতে পারবে। অভিনন্দন। একবারেই সঙ্গে থাকো আপাতত মফিজুল। আসি তোমার কাছে, যে খবরে এই মুহূর্তে নজর রাখছি, আগামী সোমবারের মধ্যে রিপোর্ট দেওয়ার আশ্বাস। এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে আজও রিপোর্ট দিল না নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দিতে আরো সময় চাইল কমিশন। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার আশ্বাস। 11ই আগস্ট ট্রাইব্যুনালের কাজ নিয়ে রিপোর্ট তলব করছিল সুপ্রিম কোর্ট। কত মামলা নিষ্পত্তি, কিভাবে চলছে কাজ চেয়েছিল বিস্তারিত রিপোর্ট। আজ শুনানিতে রিপোর্ট পেশ করার কথা ছিল কমিশনের। রিপোর্ট না আসায় ফের বাড়ল অপেক্ষা। সোমবার সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দেবে নির্বাচন কমিশন। মফিজুল, নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকেই সেই রিপোর্টে পুরো বিষয়টা জানানোর কথা ছিল। গত 11ই আগস্ট যখন এই মামলার শুনানি হয় তখন কিন্তু নির্বাচন কমিশন তারা এটাই জানিয়েছিল যে পরবর্তী শুনানির দিন তারা সমস্ত কিছু বিস্তারিত রিপোর্টে উল্লেখ করে জানাতে পারবে যে এই ট্রাইব্যুনাল কোর্টে কত মামলা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে এবং কিভাবে ফাংশনিং করছে এই ট্রাইব্যুনাল কোর্ট, কত আবেদন করেছে। যদিও আবেদনের একটা সংখ্যার আগে তারা জানিয়েছিল যেখানে প্রায় অবজেকশন এবং জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় 31 লক্ষ আবেদন ট্রাইব্যুনালে রয়েছে এবং 7 লক্ষ অ্যাপ্লিকেন্ট যাদের নাম বাদ গিয়েছে। মফিজুল, তুমি একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ বাবু, আপনাকে স্বাগত। সিএনএ যে খবরে নজর রাখছিলাম যে এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে আজও রিপোর্ট দিল না কমিশন। 11ই আগস্ট ট্রাইব্যুনালের কাজ নিয়ে রিপোর্ট তলব করেছিল সুপ্রিম কোর্ট এবং সোমবার সুপ্রিম কোর্ট রিপোর্ট জমা দিতে পারে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে, এমনটাই জানা যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? 37 লক্ষ লোকের নাম বাদ গেছে, এখনো ট্রাইব্যুনালে ঝুলে আছে। আমরা বারবার বলেছিলাম এই লোকগুলোর ভোটাধিকারকে হরণ করা হয়েছে, তারপরে তাদের ওই ভোটার কার্ড নেই বলে সামাজিক প্রকল্প থেকে তাদের বঞ্চিত দেওয়া করা হচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে কেন হচ্ছে না, এতদিন কেন লাগছে এটা এডুকেশন শেষ করতে, এতদিন কেন লাগছে ইলেকশন কমিশনকে ব্যবহার করে, যেটা বিজেপি অ্যাসেম্বলি ইলেকশনের সময় করেছিল। ক্রমশ সেটা পরিষ্কার হচ্ছে, সুপ্রিম কোর্ট দেখছে, নিশ্চয়ই সুপ্রিম কোর্ট তার বিচার দেবে, এইটুকুই আশা করি। বেশ, অসংখ্য ধন্যবাদ বৈশ্বনাথ বাবুর সময় দেওয়ার জন্য। আবার চলে যাব, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, এখনো পর্যন্ত রিপোর্ট জমা যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হলো না, অর্থাৎ এত জনের নাম ট্রাইব্যুনালে রয়েছে, তুমি যেমনটা বলছিলে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর কিন্তু এই জনস্বার্থ মামলা, সেখানে অধীর চৌধুরীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যেটা জানানো হয় যে 27 লক্ষ মানুষের নাম এই এসআইআর এর কারণে বাদ গিয়েছে। এই 27 লক্ষ মানুষ তারা কিন্তু সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং এই প্রক্রিয়া এসআইআর ট্রাইব্যুনাল যেভাবে চালাচ্ছে তা শেষ করতে গিয়ে আগামী যে সমস্ত নির্বাচনগুলো রয়েছে, পরবর্তী নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়া চলে আসবে, তখন কিন্তু এই সমস্ত নাম বাদ যাওয়ায় ভোটাররা
তারা হয়তো পরবর্তী ভোটগুলোতেও তারা ভোটদানের ক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হবেন। তাহলে তাই দ্রুত যাতে এই এসআই প্রক্রিয়া সম্পন্ন হয়। মফিজুল, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনাকে স্বাগত। সিএনএ যে খবরে নজর রাখছিলাম যে এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে আজও রিপোর্ট দিল না নির্বাচন কমিশন, আরো সময় চাইলো, অর্থাৎ আবারও অপেক্ষা, কি বলবেন? কি করা যাবে, এখন নির্বাচন কমিশন তারা বারে বারেই সময় চাইছেন, তথ্য দিতে পারছেন না, এত কিছু করার নেই, অপেক্ষা করতেই হবে। এবং এটা দ্রুত যাতে সমস্ত হিয়ারিং শেষ করা যায় সেই আবেদনই আমরা করলাম। বিচারপতিরা মুখে বলছেন হ্যাঁ আমরা প্রক্রিয়া ঠিক করব, কিন্তু কার্যত কিছু হচ্ছে না। একবারে বেশ, অসংখ্য ধন্যবাদ বিকাশ বাবু সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। যে খবরে নজর রাখছি, এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে আজও রিপোর্ট দিল না নির্বাচন কমিশন। আবারও চলে যাব, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, মফিজুল শোনা যাচ্ছে? দেখো, যেটা বলছিলাম সেখানে তাদের আলোচনা, তাদের যে দাবি ছিল অধীর রঞ্জন চৌধুরী যে প্রত্যেকটা ব্লক স্তরে এই ট্রাইব্যুনাল চালু করতে হবে এবং দ্রুত এই ট্রাইব্যুনালে নিষ্পত্তি করে সমস্ত ভোটাধিকার যারা যোগ্য তাদেরকে নাম তুলতে হবে। কিন্তু এই প্রসঙ্গেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল যে তারা যে ট্রাইব্যুনাল প্রক্রিয়া কিভাবে চলছে বা সেখানে কিভাবে নিষ্পত্তি হচ্ছে, কত কি অ্যাপ্লিকেশন হয়েছে, এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন তারা ভূমিকা গ্রহণ করেছে, তার রিপোর্ট তাদেরকে জমা দিতে বলা হয়েছিল। কিন্তু আজকেও সেই রিপোর্ট জমা না দিয়ে আরো কিছুদিন সময় চাইলেন। সোমবার দিনের মধ্যে তারা কিন্তু এই রিপোর্ট পেশ করবেন বলে জানিয়েছেন এবং সেই সোমবার দিনের মধ্যে রিপোর্ট পেশ করার পর তারপর সুপ্রিম কোর্ট পরবর্তী পদক্ষেপ জানাতে পারবে যে এসআই প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার, ভোটারদের নাম নথিভুক্তকরণ করণের ক্ষেত্রে কি কি পদক্ষেপ আরো নেওয়া যেতে পারে। ফলে সেদিক থেকে আগামী সোমবার পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং অন্যদিকে অধীর চৌধুরীর পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামীম যেটা জানাচ্ছেন যে তাদের পক্ষ থেকে প্রথম থেকেই আদালতের কাছে কাজ জানানো হয়েছিল যারা অ্যাপ্লিকেন্ট, মানে যাদের নাম বাদ গিয়েছে এসআই প্রক্রিয়ায়, যারা আবার এই ট্রাইব্যুনালে আপিল করেছে, তাদের শুনানি খুব দ্রুত করতে হবে এবং সেই শুনানি শুধুমাত্র একটি কোনো ট্রাইব্যুনাল কোর্টে গিয়ে নয়, প্রত্যেকটা ব্লক স্তরে এই ট্রাইব্যুনাল কোর্ট খুলে সেখানে কিন্তু এই দ্রুত শুনানি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরবর্তী যে ভোটগুলো আছে সেই ভোটে তারা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়টি এখনো পর্যন্ত রিপোর্ট না দেওয়ার কারণে স্পষ্ট নয়, যার ফলে আরো কিছুটা সময় লাগলেও ফলে সেক্ষেত্রে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সোমবার যদি সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন তাদের রিপোর্ট পেশ করে ফলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছে, কিভাবে তারা এই প্রক্রিয়া চালাচ্ছে, এইটা যখন সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি জানা যাবে তারপর তার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট কিন্তু আরো গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ বা নির্দেশ দিতে পারে। অভিনন্দন। একেবারে মফিজুল, কারণ সামনে আবার পুরো ভোট হওয়ার কথা, তার আগে যদি এই নামে নিষ্পত্তি না হয়, এই সমস্যা যদি না মেটে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা বিশাল সমস্যা দেখা যেতে পারে। এই বিষয়টি কিন্তু আদালতের নজরে এনেছেন অধীর চৌধুরী তার মামলার মধ্যে দিয়ে, যে যেহেতু আবার খুব দ্রুত ভোট চলে আসছে, রাজ্যে বিভিন্ন একাধিক নির্বাচন রয়েছে, পরবর্তীকালে পৌরসভা নির্বাচন রয়েছে, তারপরে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, যে গতিতে এই ট্রাইব্যুনাল চলছিল তাতে করে কিন্তু পরবর্তী ভোটের আগে এই সমস্ত ট্রাইব্যুনালের সমস্ত অ্যাপ্লিকেন্টের মামলা সেটা কিন্তু নিষ্পত্তি কোনোভাবেই সম্ভব নয়। ফলে যাদের নাম বাদ গিয়েছে, লক্ষ নাম বাদ গিয়েছে, তাদের নাম এই ট্রাইব্যুনালের মাধ্যমে শুনানি করিয়ে নাম তোলার ক্ষেত্রে যে দ্রুত পদক্ষেপ দেওয়ার প্রয়োজন ছিল সেটা কিন্তু হচ্ছে না। এই ট্রাইব্যুনাল প্রক্রিয়া সেইভাবে কিন্তু কাজ করছে না, যার কারণেই কিন্তু জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু গত 11ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তুমি একটু সঙ্গে থাকো, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সাংসদ রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত সিএনএ। এবং এসআইআর ট্রাইব্যুনাল নিয়ে আজও রিপোর্ট দিল না নির্বাচন কমিশন, আবারও খানিকটা সময় তারা চাইলো, সোমবার সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দেবে নির্বাচন কমিশন বলে জানা যাচ্ছে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে রিপোর্ট কখন দেবে ইলেকশন কমিশন সেটা ইলেকশন কমিশনের ব্যাপার, আর সুপ্রিম কোর্ট এই বিষয়ে যে নির্দেশ দেবে সেটা ইলেকশন কমিশন মানবে। কিন্তু ইলেকশন কমিশন রিপোর্ট দিতে এখনো পারলো না, 2 দিন দেরি হলো, 4 দিন দেরি হলো, তাতে অন্য পার্টিদের কি অসুবিধা আছে? অন্যরা চিৎকার করছে কেন?
অন্যরা চিৎকার করছে এই কারণে যে তারা দেখছে যে ইলেকশনে হার হয়েছে শুধুমাত্র একদম সাচ্চা ইলেকশন হওয়ার জন্য। মানুষ অবাধে ভোট দিতে পেরেছে ইলেকশন কমিশনের ব্যবস্থার জন্য। যে কারণের জন্য তৃণমূল কংগ্রেসের এমনি রাগ ইলেকশন কমিশনের উপর আছে, কারণ ওরা ইলেকশনটাকে লুট করতে চেয়েছিল, আর ইলেকশন কমিশন ইলেকশন লুট করতে দেয়নি, জনগণের ভোট করিয়েছে। যে কারণের জন্য ওরা ক্ষিপ্ত, ওরা স্বাভাবিকভাবে কিছু একটা পেলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তোপ ডাকবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে রিপোর্ট কখন দেবে, কি দেবে, সেটা তো ইলেকশন কমিশনের ব্যাপার। ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, অতএব সেই সংস্থার এই বক্তব্যের সাথে আমরা কোনোভাবেই আমরা সম্পৃক্ত হতে চাই না, কারণ ওটা আদালত নির্দেশ দিয়েছে। ইলেকশন কমিশন সেই আদালতের নির্দেশ যেমন যেমন পালন করা সেটা আশা করি নিশ্চয়ই করবে। একেবারেই, বেশ অসংখ্য ধন্যবাদ রাহুল বাবু সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ জানাবো মফিজুলকেও।